হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কেমন লেগেছিল গত রাতের খেলা অত্যন্ত দুর্ধর্ষ টাইপ হয়েছিল, ভয়ঙ্কর ধরনের হয়েছিল। ম্যানচেস্টার সিটির নামি দামি তারকারা ঝাঁপিয়ে পড়েছিল ফুটবল মাঠে। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এই স্পোর্টস চ্যানেলের ভালো মন্দ আমাকে জানাবেন। গত রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের যে দুটি খেলা হয়েছে, সেই দুটি খেলা সম্পর্কে সারা দিন বলেও শেষ করা যাবে না। স্বাভাবিক নিয়মেই খেলায় জয় পরাজয়ের পরে দুটি দলের খেলোয়াড়দের কাউকে আনন্দিত, কাউকে দুঃখিত হতে দেখা গিয়েছে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলাকে। তিনি অনেকটাই যেন পরাজয় মেনে নিলেন, আর রিয়াল মাদ্রিদের বস কার্লো অ্যানচেলত্তি তিনি তো কখনো কথা বলেন না, তিনি অনেকটাই চুপচাপ থাকেন, গম্ভীর স্বভাবের মানুষ বলেই আমার মনে হয়। তবে যার কথা একেবারেই না বললেই নয়, তিনি হলেন রিয়াল মাদ্রিদের ইউক্রেনের গোলকিপার, জাতীয় দলের গোলকিপার। তিনি 25 বছর বয়স্ক অ্যান্ড্রি লুনিন। এই 25 বছর বয়স্ক গোলকিপার যেন একাই ঠেকিয়ে দিলেন ম্যানচেস্টার সিটির তাবৎ নাম করা নামি আর দামি ফুটবলারদের। সে এক দেখার মতো খেলা এই লুনিন খেলেছেন। 4টি দল যেমন একদিকে চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্ট থেকে বের হয়ে গেল, এর মধ্যে ইংল্যান্ডের দুটি দল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি, একই সাথে বের হয়ে গেল ইউরোপের জায়ান্ট বার্সেলোনা এবং আরেকটি বড় ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। একই সাথে বিজয়ী হয়ে যারা খেলার মাঠেই থেকে গেল তারা হলো পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড। আমরা দেখে নেব ফিকচারে কি বলে। সেমিফাইনালে উঠে যাওয়া বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইন খেলবে এবং বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রথম খেলাটি হবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের 30শে এপ্রিল। দিন পড়বে মঙ্গলবার, সময় পরে নির্ধারণ করা হবে এবং ওই একই দিনে বরুসিয়া ডর্টমুন্ড খেলবে পিএসজির বিপক্ষে। সেটি হবে 30শে এপ্রিল মঙ্গলবার এবং সময় পরবর্তীতে ঘোষণা করা হবে। এরপর রয়ে গেল লেগ 2 অফ 2 এর খেলা। এর পরের মাসে অর্থাৎ মে মাসের 7 তারিখে পিএসজি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এবং সেই একই দিনে রিয়াল মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সময়গুলো এখনও নির্ধারিত হয়নি। এই 4টি টিমের খেলা থেকেই হবে ফাইনাল হবে 2রা জুন তারিখে ইংল্যান্ডের উইম্বলি স্টেডিয়ামে এবং সেটিরও সময় এখনও নির্ধারণ করা হয়নি। বন্ধুগণ, আমার সাথে থাকুন। আজ ক্রিকেট নিয়ে আরও একটি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ দিয়ে দেব। আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার কথা স্মরণ করে দিচ্ছি। আমার ভালোবাসা নেবেন, শুভেচ্ছা নেবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে থ্যাংক ইউ ভেরি মাচ।